नमः श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ পর্ব 4। স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি ও আলমবাজার মঠ। কাল মার্চ প্রথম সপ্তাহ 1897। স্বামীজি যখন দেশে ফিরে আসেন, মঠ তখন আলমবাজারে ছিল। শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব, দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে এবার উৎসবের বিপুল আয়োজন হইয়াছে। স্বামীজি তাহার কয়েকজন গুরুভ্রাতা সহ বেলা 9টা-10টা নাগাদ সেখানে উপস্থিত হইয়াছেন। তাহার নগ্ন পদ, শীর্ষে গৈরিক বর্ণের উষ্ণীষ। জনসংঘ তাহাকে লক্ষ্য করিয়া ইতস্তত ধাবিত হইতেছে। তাহার সেই অনিন্দ সুন্দর রূপ দর্শন করিবে, পাদপদ্ম স্পর্শ করিবে এবং শ্রীমুখের সেই জ্বলন্ত অগ্নিশিখাসম বাণী শুনিয়া ধন্য হইবে বলিয়া। স্বামীজি শ্রী শ্রী জগন্মাতাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে সঙ্গে সঙ্গে সহস্র সহস্র শির অবনত হইল। পরে শ্রী রাধাকান্তকে প্রণাম করিয়া তিনি এইবার ঠাকুরের গৃহে আগমন করিলেন। সে প্রকোষ্ঠে এখন আর তিলমাত্র স্থান নাই। জয় রামকৃষ্ণ ধ্বনিতে কালীবাড়ির চতুর্দিক মুখরিত হইতেছে। শত সহস্র দর্শক লইয়া কলিকাতা হইতে হর্মিলার কোম্পানির জাহাজ বার বার যাতায়াত করিতেছে। নহবতের তান তরঙ্গে সুরধ্বনি নৃত্য করিতেছেন। উৎসাহ, আকাঙ্ক্ষা, ধর্মপিপাসা ও অনুরাগ মূর্তিমান হইয়া শ্রী শ্রী রামকৃষ্ণ পার্ষদগণ রূপে ইতস্তত বিরাজ করিতেছে। স্বামীজির সহিত আগত 2টি ইংরেজ মহিলাও উৎসবে আসিয়াছেন। স্বামীজি তাহাদিগকে সঙ্গে করিয়া পবিত্র পঞ্চবটী ও বিল্বমূল দর্শন করাইয়াছেন। শিষ্য উৎসব সম্বন্ধীয় স্বরচিত একটি সংস্কৃত স্তব স্বামীজির হস্তে প্রদান করিল। স্বামীজিও উহা পড়িতে পড়িতে পঞ্চবটির দিকে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যের দিকে একবার তাকাইয়া বলিলেন, বেশ হয়েছে, আরো লিখবে। পঞ্চবটির এক পার্শ্বে ঠাকুরের গৃহী ভক্তগণের সমাবেশ হইয়াছিল। গিরিশবাবু পঞ্চবটির উত্তরে গঙ্গার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন এবং তাহাকে ঘিরিয়া অন্যান্য ভক্তগণ শ্রী শ্রী রামকৃষ্ণ গুণগানে ও কথা প্রসঙ্গে আত্মহারা হইয়া বসিয়াছিলেন। ইত্যবসরে বহু লোকের সঙ্গে স্বামীজি গিরিশবাবুর নিকট উপস্থিত হইয়া এই যে ঘোষজ বলিয়া গিরিশবাবুকে প্রণাম করিলেন। গিরিশবাবুও তাহাকে করজোরে প্রতি নমস্কার করিলেন। গিরিশবাবুকে পূর্ব কথা স্মরণ করাইয়া স্বামীজি বলিলেন, ঘোষজ, সেই একদিন আর এই একদিন। গিরিশবাবু স্বামীজির কথায় সম্মতি জানাইয়া বলিলেন, তা বটে, তবু এখনো স্বাদ যায়, আরো দেখি। এইরূপে উভয়ের মধ্যে যে সকল কথা হইল তাহার মর্ম বাহিরের লোকের অনেকেই গ্রহণ করিতে সমর্থ হইলেন না। কিছুক্ষণ কথাবার্তার পর স্বামীজি পঞ্চবটির উত্তর পূর্ব দিকে অবস্থিত বিল্ববৃক্ষের অভিমুখে অগ্রসর হইলেন। সেদিন দক্ষিণেশ্বর ঠাকুরবাড়ির সর্বত্রই একটা দিব্য ভাবের বন্যা ওইরূপে বহিয়া যাইতেছিল। এইবার সে বিরাট জনসংঘ স্বামীজির বক্তৃতা শুনিতে উদ্গ্রীব হইয়া দণ্ডায়মান হইল। কিন্তু বহু চেষ্টা করিয়াও স্বামীজি লোকের কলরবের অপেক্ষা উচ্চৈঃস্বরে বক্তৃতা করিতে পারিলেন না। অগত্যা বক্তৃতার চেষ্টা পরিত্যাগ করিয়া তিনি আবার ইংরেজ মহিলা 2টিকে সঙ্গে লইয়া ঠাকুরের সাধন স্থান দেখাইতে ও শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট ভক্ত ও অন্তরঙ্গগণের সঙ্গে আলাপ করাইয়া দিতে লাগিলেন। বেলা 3টার পর স্বামীজি শিষ্যকে বলিলেন, একখানা গাড়ি দেখ, মঠে যেতে হবে। অনন্তর আলমবাজার পর্যন্ত যাইবার ভাড়া 2 আনা ঠিক করিয়া শিষ্য গাড়ি লইয়া উপস্থিত হইলে স্বামীজি স্বয়ং গাড়ির একদিকে বসিয়া এবং স্বামী নিরঞ্জনানন্দ ও শিষ্যকে অন্যদিকে বসাইয়া আলমবাজার মঠের দিকে
আনন্দে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যকে বলিতে লাগিলেন, কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, শুষ্ক ভাবমাত্র, এইসব নিয়ে পড়ে থাকলে কি হবে? এসব উৎসব প্রভৃতিরও দরকার, তবে তো মাসের ভেতর এই সকল ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে। এই যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এর মানেই হচ্ছে ধর্মের বড় বড় ভাবগুলি ক্রমশ লোকের ভেতর প্রবেশ করিয়ে দেওয়া। ওর একটা দোষও আছে, সাধারণ লোকে ওই সকলের প্রকৃত ভাব না বুঝে ওই সকলে মত্ত হয়ে যায়, আর ওই উৎসব আমোদ থেমে গেলেই আবার যা তাই হয়। সেজন্য ওগুলি ধর্মের বহিরাবরণ, প্রকৃত ধর্ম ও আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয়, এ কথা সত্য। কিন্তু যারা ধর্ম কি, আত্মা কি, এসব কিছুমাত্র বুঝতে পারে না, তারা ওই উৎসব আমোদের মধ্য দিয়ে ক্রমে ধর্ম বুঝতে চেষ্টা করে। মনে কর, এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল, এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয়ে একবারও ভাববে? যার নামে এত লোক হয়েছিল তিনি কে, তার নামেই বা এত লোক এলো কেন, এ কথা তাদের মনে উদিত হবে। যাদের তাও না হবে, তারাও এই কীর্তন দেখতে ও প্রসাদ পেতেও অন্তত বছরে একবার আসবে, আর ঠাকুরের ভক্তদের দেখে যাবে। তাতে তাদের উপকার বই, অপকার হবে না। শিষ্য, কিন্তু মহাশয়, ওই উৎসব কীর্তনই যদি সার বলিয়া কেহ বুঝিয়া লয়, তবে সে আর অধিক অগ্রসর হইতে পারে কি? আমাদের দেশে ষষ্ঠী পুজো, মঙ্গলাচণ্ডীর পুজো প্রভৃতি যেমন নিত্য নৈমিত্তিক হইয়া দাঁড়াইয়াছে, ইহাও সেইরূপ একটা হইয়া দাঁড়াইবে। মরণ পর্যন্ত লোকে ওইসব করিয়া যাইতেছে, কিন্তু কই এমন লোক তো দেখিলাম না যে ওই সকল পূজা করিতে করিতে ব্রহ্মজ্ঞ হইয়া উঠিল। স্বামীজি, কেন, এই যে ভারতে এত ধর্মবীর জন্মেছিলেন, তারা তো সকলে ওইগুলিকে ধরে উঠেছেন এবং অত বড় হয়েছেন। ওইগুলিকে ধরে সাধন করতে করতে যখন আত্মার দর্শন লাভ হয়, তখন আর ওই সকলে আঁট থাকে না। তবু লোক সংগ্রহের জন্য অবতার কল্প মহাপুরুষেরাও ওইগুলি মেনে চলেন। শিষ্য, লোক দেখানো মানিতে পারেন, কিন্তু আত্মজ্ঞর কাছে যখন এ সংসারী ইন্দ্রজালবৎ অলিক বোধ হয়, তখন তাহাদের কি আবার ওই সকল বাহ্য লোকব্যবহারকে সত্য বলিয়া মনে হইতে পারে? স্বামীজি, কেন পারবে না? সত্য বলতে আমরা যা বুঝি তাও তো রিলেটিভ, দেশ কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন। অতএব সকল ব্যবহারেরই প্রয়োজন আছে অধিকারী ভেদে। ঠাকুর যেমন বলতেন, মা কোনো ছেলেকে পোলাও কালিয়া রেঁধে দেন, কোনো ছেলেকে বা সাগুপথ্য দেন, সেই রূপ। দেখিতে দেখিতে গাড়ি আলমবাজার মঠে উপস্থিত হইল। শিষ্য গাড়ি ভাড়া দিয়া স্বামীজির সঙ্গে মঠের ভিতরে চলিল এবং স্বামীজির পিপাসা পাওয়ায় জল আনিয়া দিল। স্বামীজি জল পান করিয়া জামা খুলিয়া ফেলিলেন এবং মেঝেতে পাতা শতরঞ্চির উপর অর্ধশায়িত হইয়া অবস্থান করিতে লাগিলেন। স্বামী নিরঞ্জনানন্দ পার্শ্বে বসিয়া বলিতে লাগিলেন, এমন ভিড় উৎসবে আর কখনো হয়নি, যেন কলকাতাটা ভেঙে এসেছিল। স্বামীজি, তা হবে না, এরপরে আরো কত কি হবে। শিষ্য, মহাশয়, প্রত্যেক ধর্ম সম্প্রদায়েই দেখা যায় কোনো না কোনো বাহ্য উৎসব আমোদ আছেই, কিন্তু কাহারো সঙ্গে কাহারো মিল নাই। এমন যে উদার মোহাম্মদের ধর্ম, তাহার মধ্যেও ঢাকা শহরে দেখিয়াছি শিয়া সুন্নিতে লাঠালাঠি হয়। স্বামীজি, সম্প্রদায় হলেই ওটা অল্পাধিক হবে, তবে এখানকার ভাব কি জানিস? সম্প্রদায় বিহীনতা। আমাদের ঠাকুর ওইটাই দেখাতে জন্মেছিলেন। তিনি সব মানতেন, আবার বলতেন ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখলে ও সকলই মিথ্যা, মায়ামাত্র। শিষ্য, মহাশয়, আপনার কথা বুঝিতে পারিতেছি না। মধ্যে মধ্যে আমার মনে হয় আপনারাও এইরূপে উৎসব প্রচারাদি করিয়া ঠাকুরের নামে আর একটা সম্প্রদায়ের সূত্রপাত করিতেছেন। আমি নাগ মহাশয়ের মুখে শুনিয়াছি,
ঠাকুর কোনো দলভুক্ত ছিলেন না। শাক্ত, বৈষ্ণব, ব্রহ্মজ্ঞানী, মুসলমান, খ্রিস্টান সকল ধর্মকেই তিনি বহুমান দিতেন। স্বামীজি: তুই কি করে জানলি আমরা সকল ধর্মমতকে ওই রূপে বহুমান দিই না? এই বলিয়া স্বামীজি নিরঞ্জন মহারাজকে হাসিতে হাসিতে বলিলেন, ওরে, এ বাঙাল বলে কি? শিষ্য: মহাশয়, কৃপা করিয়া ওই কথা আমায় বুঝাইয়া দিন। স্বামীজি: তুই তো আমার বক্তৃতা পড়েছিস। কই, কোথায় ঠাকুরের নাম করেছি? খাঁটি উপনিষদের ধর্মই তো জগতে বলে বেরিয়েছি। শিষ্য: তা বটে, কিন্তু আপনার সঙ্গে পরিচিত হইয়া দেখিতেছি আপনার রামকৃষ্ণগত প্রাণ। যদি ঠাকুরকে ভগবান বলিয়াই জানিয়া থাকেন, তবে কেন সর্বসাধারণকে তাহা একবারও বলিয়া দেন না? স্বামীজি: আমি যা বুঝেছি তা বলছি। তুই যদি বেদান্তের অদ্বৈত মতটিকে ঠিক মর্ম বলে বুঝে থাকিস, তাহলে লোককে তা বুঝিয়ে দে না কেন? শিষ্য: আগে অনুভব করিব, তবে তো বুঝাইব। ওই মত আমি পড়িয়াছি মাত্র। স্বামীজি: তবে আগে অনুভূতি কর, তারপর লোককে বুঝিয়ে দিবি। এখন লোকে প্রত্যেকে যে এক একটা মতে বিশ্বাস করে চলেছে, তাতে তোর তো বলবার কিছু অধিকার নেই, কারণ তুইও এখন তাদের মতো একটা ধর্মমতে বিশ্বাস করে চলেছিস বই তো নয়। শিষ্য: হ্যাঁ, আমিও একটা বিশ্বাস করিয়া চলিয়াছি বটে, কিন্তু আমার প্রমাণ শাস্ত্র। আমি শাস্ত্রের বিরোধী মত মানি না। স্বামীজি: শাস্ত্র মানে কি? উপনিষদ প্রমাণ হলে বাইবেল জেন্দাবেস্তাই বা প্রমাণ হবে না কেন? শিষ্য: এই সকল গ্রন্থের প্রামাণ্য স্বীকার করিলেও বেদের মতো উহারা তো আর প্রাচীন গ্রন্থ নয়। আবার আত্মতত্ত্ব সমাধান বেদে যেমন আছে, এমন তো আর কোথাও নাই। স্বামীজি: বেশ, তোর কথা না হয় মেনেই নিল, কিন্তু বেদ ভিন্ন আর কোথাও যে সত্য নেই, এ কথা বলবার তোর কি অধিকার? শিষ্য: বেদ ভিন্ন অন্য সকল ধর্মগ্রন্থে সত্য থাকিতে পারে, তদ বিষয়ের বিরুদ্ধে আমি কিছু বলিতেছি না, কিন্তু আমি উপনিষদের মতই মানিয়া যাইব। আমার ইহাতে খুব বিশ্বাস। স্বামীজি: তা কর, তবে আর কারো যদি ঐরূপ কোনো মতে খুব বিশ্বাস হয়, তবে তাকেও এই বিশ্বাসে চলে যেতে দিস। দেখবি পরে তুই ও সে একই জায়গায় পৌঁছবি। মহিম্নস্তবে পড়িসনি? ত্বমসি পয়সামার্ণব ইব ত্রয়ী সাংখ্যং যোগ পশুপতি মতং বৈষ্ণবমিতি প্রভিন্নে প্রস্থানে পরমিদমদ পথমিতি চ রুচীনাং বৈচিত্রা দ্বিজকুটিল নানা পথজুষং নৃণামেকো গমস্তমসি পয়সামার্ণব ইব ইতি শিবমহিম্ন স্তোত্রম। ওম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তম্বুজ ভাস্করম নমামি যোগকর্তারং আর্তনাথং বীরেশ্বরম।